আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত দেশবাসী, আপনারা সকলেই জানেন হিজবুত তাওহীদ একটি কুফরি মতবাদ। হিজবুত তাওহীদ একটি ভ্রান্ত দল। তারা ইসলামের ব্যাখ্যা বিকৃত করার মাধ্যমে মানুষের ঈমান ও আমলকে খতরার মধ্যে ফেলছে। এ কারণেই ওলামায়ে কেরাম বিভিন্নভাবে তাদের এই সমস্ত কুফরি মতবাদ এবং ভ্রান্ত মতবাদ সম্পর্কে জাতিকে সজাগ করছেন। আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব হিজবুত তাওহীদকে কেন ভ্রান্ত এবং কুফরি মতবাদ বলা হয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা প্রথমে হিজবুত তাওহীদের নিজস্ব প্রকাশনী থেকে ছেপে আসা বই থেকে আমরা কয়েকটি রেফারেন্স উল্লেখ করব, যে সমস্ত রেফারেন্সের কারণেই বা যে সমস্ত বক্তব্যের কারণেই তাদেরকে কাফের বলা হয়। হিজবুত তাওহীদের কথিত ইমাম, কথিত নেতা হুসাইন মোহাম্মদ সেলিম এবং হিজবুত তাওহীদের যে সমস্ত ভাইরা আছেন তাদের কাছে তাদেরকে কেন কাফের বলা হয়। এক নম্বর হচ্ছে, প্রথম রেফারেন্স, ইসলামের প্রকৃত আকিদা হিজবুত তাওহীদ, করটিয়া, টাঙ্গাইল। এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে, যারা সশস্ত্র সংগ্রাম তথা জিহাদে রত নয় তারা কেউ উম্মতে মুহাম্মাদি না। তারা হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। দ্বিতীয় রেফারেন্স, নিজের প্রাণ ও প্রার্থিত সম্পদ দিয়ে সশস্ত্র সংগ্রাম করতে হবে, নইলে কোনো লোক মোমেন বলে আল্লাহর কাছে গৃহীত হবে না, সে যত বড় মুত্তাকি পরহেজ হোক না কেন। ইসলামের প্রকৃত সালাহ, চতুর্থ প্রকাশন, পৃষ্ঠা নম্বর 18। তৃতীয় রেফারেন্স, দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া নীতি হিসেবে তিনি জিহাদকে অর্থাৎ কেতালকে, সশস্ত্র সংগ্রামকে নির্ধারণ করে দিয়েছেন। জিহাদ ত্যাগ করলে মোমেনের সংজ্ঞার মধ্যেই থাকা যায় না, আর মোমেনের সংজ্ঞার মধ্যে না থাকলে অবশ্যই হয় মুশরিক কিংবা কাফের। রেফারেন্স, ইসলামের প্রকৃত সালাহ, পৃষ্ঠা নাম্বার 16। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই তিনটি রেফারেন্স থেকে, তাদের প্রকাশিত বই থেকে তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। সেখানে তারা একথা উল্লেখ করছে যে যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে না, কেতাল করছে না, সশস্ত্র সংগ্রাম যারা করছে না, তারা কেউই মোমেনের সংজ্ঞার মধ্যে নেই। যেহেতু মোমেনের সংজ্ঞার মধ্যে কেউ যদি না পড়ে তাহলে হয় মুশরিক অথবা কাফের। এই কারণে যেহেতু বাংলাদেশের কেউই সশস্ত্র সংগ্রাম জিহাদ করছে না, সুতরাং তাদের কথা অনুযায়ী সকলেই কাফের হচ্ছে। তাদের কাছে প্রশ্ন, এটা একটি ইসলামের বিকৃতি নয় কি? অবশ্যই এটি একটি ইসলামের মহান হুকুমের বিকৃতি। জিহাদ মানেই সশস্ত্র সংগ্রাম। জিহাদ মানেই হচ্ছে সশস্ত্র সংগ্রাম। এভাবে তাবির করাটা একটা বিকৃতির শামিল। আর দ্বিতীয় হচ্ছে যে জিহাদ কেউ যদি না করে, কোনো কারণে কেউ যদি জিহাদ না করে তাহলে সে কাফের হবে। এই বিষয়টি কোরআন অথবা সুন্নাহ থেকে অবশ্যই তাদেরকে দেখাতে হবে। বরং জিহাদ কেউ যদি অস্বীকার করে বসে, তাহলে তার ব্যাপারে হুকুম কি হবে সেটা ওলামায়ে কেরাম বলবেন। কিন্তু জিহাদ যদি কেউ জিহাদের রত না থাকে, সশস্ত্র সংগ্রাম যদি না করে, তাহলে সে কাফের হবে। দেখুন, এখানে মূল বিষয়টা হচ্ছে যে জিহাদ করা বা ইসলামকে আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, এটি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এবং আবশ্যক একটা দায়িত্ব। কিন্তু কেউ যদি জিহাদ না করেন বা জিহাদের মধ্যে কেউ যদি রত না থাকেন, তাহলে সে কাফের হয়ে যাবে। এই কথা কোন জায়গায় সে পেল? ঈমান কোন জিনিসকে বলা হয় এবং কোন জিনিসগুলোর কারণে মানুষ কাফের হয়ে যায়, এই বিষয়গুলি সুস্পষ্ট। এখন হিজবুত তাওহীদের এই দাবির প্রেক্ষিতেই আমরা তাদেরকে যদি প্রশ্ন করি যে তাদের কাছে জিহাদ মানেই যদি সশস্ত্র সংগ্রাম হয় এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জানমাল আল্লাহর রাস্তায় দেওয়ার মাধ্যমে কেউ যদি জিহাদ না করে তাহলে সে মোমেন থাকে না, তাহলে হিজবুত তাওহীদের ইমামুজ্জামান পন্নী এবং তাদের বর্তমান ইমাম এবং তাদের অনুসারীরা কোন রণভূমিতে তারা জিহাদ করছেন
যদি তারা বলেন যে আমরা কোনো রণভূমিতে জিহাদ করছি না, অবশ্যই তারা করছে না, তাহলে তাদের সংজ্ঞা অনুযায়ী তো তারা কাফের হয়ে গেল। তার কারণ তারা কোথাও সশস্ত্র সংগ্রাম করছে না, এটি তারা বারবার ঘোষণাও দিয়েছে যে আমরা কোনো সশস্ত্র সংগ্রামকে তারা উগ্রবাদ বলে একদিক থেকে, আমরা এই উগ্রবাদের সঙ্গে আমরা জড়িত নই। প্রিয় মুসলমান ভাইয়ের, আসুন তাদেরকে যে কাফের বলা হয় তার কিছু আরও প্রমাণ আপনাদেরকে দেখাই। তারা সকল ধর্ম, সর্বধর্ম সমন্বয়ের পক্ষে, অর্থাৎ ইসলাম ধর্মে কেউ যদি দীক্ষিত নাও হয় এরপরেও সে মুক্তি পেতে পারে, যা কোরআন এবং সুন্নাহর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং একটি কুফরি আকিদা। আসুন এ সম্পর্কে আমরা হিজবুত তাওহীদের বর্তমান ইমাম, কথিত ইমাম জনাব সেলিমের বক্তব্য আমরা শুনি। এখন এবার আসেন সনাতন ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা শান্তি চান, আমরাও শান্তি চাই। আপনারা বলেন ওম শান্তি, শান্তি কামনা করেন। আপনারা বলেন রাম রাজত্ব, রাম রাজ্য। আমি রাজা রামচন্দ্র সম্পর্কে যা লেখাপড়া করেছি, সামান্য, বেশি কিছু করতে পারিনি, সামান্য, এতে করে যা জেনেছি তাতে রাম রাজত্ব বলতে সেই খেলাফতের সুমহান আদর্শের প্রতিচ্ছবি আমি দেখতে পাই। আমাদের অনেক ইসলামী স্কলারদের মন্তব্য, রাজা রামচন্দ্র তিনি আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন। এখন কেউ না মানলে সেটা ভিন্ন কথা। আপনারা মনে করেন যে মুসলমানরা আমাদের হিন্দুদেরকে কাফের মনে করেন। নো, যারা আপনাদেরকে একচেটিয়া কাফের আখ্যা দিচ্ছে তারা ভুল করছে। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের, তাহলে হাজী সাহেব কি কাফের হইতে পারে না? আবার তো অকরণেও আল্লাহ কি কাফের হইতে পারে না? লম্বা দাড়িওয়ালা কি কাফের হইতে পারে না? মাদ্রাসার মুফতি মহোদয় কি কাফের হইতে পারে না? না, আপনারা সংজ্ঞা দিচ্ছেন হিন্দু কাফের। আল্লাহর কোরআন কি বলছে? আমি সনাতন ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন কি বলছে? কোরআন বলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হচ্ছেন যে মুত্তাকি। মুত্তাকি কি একজন? প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা শুনলেন হিজবুত তাওহীদের জঘন্যতম আকিদা। তারা বলছে যে একচেটিয়াভাবে হিন্দুদেরকে কাফের আখ্যা দেওয়া এটা ঠিক হবে না। অর্থাৎ তারা এটি একটা প্রমাণও দেওয়ার চেষ্টা করলো যে কোরআন কি হিন্দুদেরকে কাফের বলেছে নাকি, অর্থাৎ তারা হিন্দুদেরকে কাফের মনে করে না। হিজবুত তাওহীদের ইমামের বক্তব্য থেকে যেটা আমরা সুস্পষ্ট জানলাম। এ ব্যাপারে কোরআন কি বলে, এ ব্যাপারে হাদিস কি বলে, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না, শুধু এতটুকুই জানি, যারা কালেমা বিশ্বাস করে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক বিশ্বাস করে না, আল্লাহ তাআলার একত্ববাদে স্বীকৃতি প্রদান করে না, এবং যারা মূর্তি পূজা করে, এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যারা নবী হিসেবে মানে না, তারা সকলে কাফের। এটি ইসলামের সুস্পষ্ট বিধান এবং সুস্পষ্ট আকিদা। কোরআন সুন্নায় প্রচুর পরিমাণে নস রয়েছে এ ব্যাপারে। তাহলে দেখুন, যারা বিশ্বাস করে যে অন্য ধর্মের লোক যারা তারা কাফের নয়, এই জঘন্য আকিদায় যারা বিশ্বাস করে তারা মুমিন থাকে কিভাবে, তারা ইসলামের গণ্ডির মধ্যে থাকে কিভাবে? এ কারণেই তাদেরকে কাফের বলা হয়। দ্বিতীয় হচ্ছে, তারা রাম রাজত্বের কথা বলে, অর্থাৎ হিন্দুরা রাম রাজত্বের কথা বলে। এই সেলিম কত বড় ধৃষ্টতা প্রদর্শন করলো যে রাম রাজত্ব আর খেলাফত ব্যবস্থা নাকি একই। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা রাম রাজত্ব এবং খেলাফত ব্যবস্থাকে এক মনে করে, এরপরেও তারা ইসলামের গণ্ডির মধ্যে থাকে, এটা হয় কি করে? এই কারণে হিজবুত তাওহীদ থেকে ওলামায়ে কেরাম সতর্ক করছেন, ইসলামের বিভিন্ন বিধানকে বিকৃত করা, নামাজকে বিকৃত করা, জিহাদের অর্থকে বিকৃত করা, এবং যে কোনো ধর্মে থাকলেই কিছু নিয়ম নীতি মানলেই মুক্তি পাওয়া যাবে, এ ধরনের দ্বীনে ইলাহির মতো একটি বিকৃত দ্বীনকে সঠিক হিসেবে আখ্যা দেওয়ার কারণেই ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে হিজবুত তাওহীদকে কাফের বলে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিজবুত তাওহীদের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আপনি নিজে সতর্ক থাকবেন, এবং যদি কেউ এই ফিতনায় জড়িয়ে যায় অবশ্যই ওলামায়ে কেরামের সাথে তাকে মোলাকাত করিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের প্রতি সহায় হন। দেখা হবে আবার আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।